নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব গীতা অনুধ্যান। আজকে মঙ্গলবার, প্রতি শনি মঙ্গলবার এবং একাদশী তিথিতে আমরা যেভাবে গীতা অনুধ্যান শোনবার চেষ্টা করি, আজকেও সেইভাবেই শুরু করব। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। একটু দেরি হয়ে গেছে, তাই প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমাদের সময় ছিল 11টা 10 হয়ে গেছে। শুভ সকাল রুম্পা, রিমা, লক্ষ্মী, শুভ সকাল। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা আছি দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ। শুভ সকাল শর্মিলাদি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আর গতকাল একটা সমস্যা হয়েছিল। শুভ সকাল অমিতা। আমরা মিলন তীর্থ গ্রুপে এই একটা অসুবিধা হয়, সবাই ফোন করে তারপর মেসেজ করে আমাদের সঙ্গে একসঙ্গে যুক্ত হবার চেষ্টা করেছেন, কিন্তু হচ্ছিল না কোনো কারণে। তো আমি আজকে গ্রুপের যিনি অ্যাডমিন তার সঙ্গে কথা বলবো যাতে এই অসুবিধাটা আর না হয়। আর শুভ সকাল রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। তোমার খড়গপুর যাওয়ার দিন এসে গেল রূপা। বিলাসপুরের দিদি, শুভ সকাল। সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। কথং ভীষ্মমহং সাংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়চ্ছামি পূজার্হবরি সূদন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে আমি কিভাবে ভীষ্ম ও দ্রোণের মতো লোকের গায়ে তীর নিক্ষেপ করব? তারা যে আমার পুচ্ছ। শুভ সকাল পারমিতা, মিনুদি, চিনুদি, জয়শ্রী, লক্ষ্মী দে, শুভ সকাল। এখানে আরো সুসম্বদ্ধ ভাষার প্রয়োগ দেখা যায়। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, সাংখ্যে বলতে যুদ্ধক্ষেত্র বোঝায়। সাংখ্যে কথার অর্থ যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে কিভাবে আমি ইষুভিঃ প্রতিয়চ্ছামি, তীক্ষ্ণ বাণ দ্বারা যুদ্ধ করব ভীষ্ম ও দ্রোণের মতো মানুষের সঙ্গে। তারা যে আমাদের জ্যেষ্ঠ, বলছেন অর্জুন। দ্রোণ হলেন আচার্য আর ভীষ্ম হলেন প্রপিতামহ তুল্য। শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রথম প্রশ্নটি রেখেছেন, গুরু ন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং ভৈক্ষমপি হলোকে হত্বার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার শ্রদ্ধেয় জ্যেষ্ঠদের হত্যা না করে সংসারে ভিক্ষান্নে জীবন ধারণ করাই আমার পক্ষে যথার্থ বেশি কল্যাণকর হবে। এই স্বার্থান্বেষী লোকগুলিকে বধ করে আমি কেবল রুধিরাক্ত সুখ ভোগেরই আস্বাদ পাব, বলছেন অর্জুন। গুরু ন হত্বা, গুরুজন হত্যা না করে। এখানে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন, এখানে গুরু অর্থে শুধু আচার্যকে নয়, সকল শ্রদ্ধাস্পদ জ্যেষ্ঠদের বোঝাচ্ছে। হি মহানুভাবান অর্থে মাননীয় ব্যক্তিদেরও বোঝাচ্ছে। শ্রেয় ভক্তুং ভৈক্ষমপি হলোকে, এর থেকে বাড়ি বাড়ি ভিক্ষা করা আমার পক্ষে আরো বেশি কল্যাণকর হবে। হত্বা অর্থ কামান তু গুরু নিহৈব ভুঞ্জিয়া ভোগান রুধির প্রদিগ্ধান। স্থূল সম্পদের প্রতি ধাবমান, স্থূল সম্পদের প্রতি। মন্দিরাদি, এরকম ভাবে বলো না গো, এরকম ভাবে বলো না। আর রুমাদি,
দুজনকেই শুভ সকাল জানাই। আমরা সবাই চেষ্টা করছি তো, আমরা সবাই কি অধিকারী তা তো নয়। সংস্কৃত সম্পর্কে আমার কোনোই জ্ঞান নেই, শুধুমাত্র চেষ্টা আর গুরু কৃপা, সর্বোপরি গুরু কৃপা। গুরু কৃপা না থাকলে এই চেষ্টা করবারও সাহস হতো না। আমরা সবাই স্বামী রঘুনাথানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে চেষ্টা করছি তার ব্যাখ্যা, বিশ্লেষণ আয়ত্ত করবার, অনুশীলন করবার। আচ্ছা, স্থূল সম্পদের প্রতি ধাবমান এই গুরুজনদের বধ করে যে অন্নই আমি মুখে দেব তা অবশ্যই রক্তাক্ত হবে। অর্থ কাম বলতে কাম বা বাসনা ও অর্থ বা সম্পদ বোঝায়, তাদের কেন অর্থকাম বলা হলো? এই কথাটি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন মহাভারতের গোড়ার একটি ঘটনাকে ইঙ্গিত করছে। যুদ্ধ আরম্ভের ঠিক আগে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাননি। তিনি নিরস্ত হয়ে পায়ে হেঁটে, তার মানে আমি তোমার থেকে নত হয়ে, আমি রথ হাঁকিয়ে যাচ্ছি না, আমি পায়ে হেঁটে তোমার কাছে নত হয়ে ভিক্ষা চাইছি, এইটি বোঝায়। বিপক্ষ দলের দিকে গেলেন। দু দলের যোদ্ধাগণ বিস্ময়ে ভাবতে লাগলেন, শুভ সকাল সুপ্রদীপ, এর অর্থ কি হতে পারে? শেষে তিনি অর্থাৎ যুধিষ্ঠির ভীষ্ম, দ্রোণ ও শল্যের পদধূলি নিলেন। শুভ সকাল জয়িতা। তারাই ছিলেন তার কাছে শ্রদ্ধাস্পদ ও বয়োজ্যেষ্ঠ। তিনি তাদের অনুরোধ করলেন তার পক্ষে আসতে অথবা নিরপেক্ষ হয়ে থাকতে। ভীষ্ম, দ্রোণ ও শল্য তিনজনেই এক বাক্যে উত্তর দিলেন, আমরা তোমার বিপক্ষে থেকে তোমার বিরুদ্ধেই যুদ্ধ করব। এই শুভ সকাল সঞ্চিতা, আমরা এই যে সিচুয়েশনগুলো, আমরা কিন্তু আজও বর্তমান যে পরিস্থিতি, পৃথিবীর যে অবস্থা, তাতে এটি একই ধরনের অবস্থা, শুধু একটু রূপান্তরিত ভাবে আমাদের কাছে প্রকট হচ্ছে। জিওপলিটিক্স বা অর্থনীতি সমস্ত কিছুই সেই একই রকম ভাবে মানুষের লোভ, কামনা, বাসনা, অহং, প্রতিষ্ঠা, মানে ক্ষমতার প্রলোভন, এই সব কিছুই যুগে যুগে একইভাবে, শুধু একটু রূপান্তরিত ভাবে পৃথিবীতে প্রকটিত হচ্ছে। তা এখানেও আমরা দেখছি যুধিষ্ঠির শুভবুদ্ধি সম্পন্ন, তিনি যে আর্জি পেশ করছেন তা তারা কিন্তু গ্রহণ করলেন না। শান্তি চুক্তি তারা গ্রহণ করলেন না, তারা নিরপেক্ষও থাকলেন না। কারণ তারা কারণ হিসেবে কি বলছেন? কারণ আমরা কৌরবদের কাছে, দুর্যোধনের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। তিনি আমাদের বেতন দিচ্ছেন, অন্ন দিচ্ছেন। এবার তারা যদি অন্যায়ও করেন, অনৈতিক কাজও করেন, তাহলেও আমরা তাদেরকেই, মানে তাদের পক্ষেই আমরা সবসময় সমর্থন রাখবো। আমরা তার কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ, তাই আমাদের পক্ষে তোমাকে সাহায্য করা সম্ভব নয়। তোমার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতেই হবে। তারা তিনজনেই একথা বলেছিলেন। এ ব্যাপারটি আবার আদি পর্বের সঙ্গে যুক্ত। যখন ভীষ্ম ছিলেন কৌরবদের অতিথি, দ্রোণও তাই, তবে কিনা তিনি বেতন পেতেন এবং একটি নিঃশুল্ক বাসস্থান ও ভাতা পেতেন কৌরবদের কাছ থেকে। সেই একই রকম রাজনীতি, পলিটিক্স। আজকাল যেমন বলা হয় রাজকর্মচারীকে বেতন ও তদতিরিক্ত ভাতাদি সহ নিয়োগ করা হচ্ছে, দ্রোণও তাই পেতেন, শল্য। তাই সবাইকেই কৌরবরা বেঁধে ফেলেছিল, অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে খুব সহজে এইভাবে বেঁধে ফেলা যায়, যেটা বর্তমানেও সেই একই চাল রাজনীতিকরা চেলে থাকেন। গীতাও ভীষ্ম পর্বের অন্তর্গত। উপরোক্ত শ্লোকটির অর্থ
মানুষ অর্থের দাস, অর্থ কারো দাস নয়। ভাষাটি লক্ষ্য করো, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, ইতি সত্যম মহারাজ বদ্ধস্তথেন কৌরবাই। কৌরবরা আমাদের বেঁধে ফেলেছে, তারা আমাদের বেতন ভাতা ইত্যাদি দিয়ে থাকে। একেবারে শুভ সকাল মৌমিতা, একেবারে বর্তমান অবস্থারই যেন পূর্ব ছবি। যাদের কাছে আমরা চাকরি করি তাদের প্রতি আমাদের আনুগত্য দেখাতে হয়, আমরা অন্য কিছু করতে পারি না। কেন এমন হয়েছে? এবার এই প্রশ্ন বিশ্লেষণ। কারণ আমরা চাই ইন্দ্রিয়জ তৃপ্তি, খাদ্য পানীয় বাসস্থান, এইসব জিনিস সুখ ভোগের আকাঙ্ক্ষা আমাদের অনৈতিক পথে চালিত করে। শুভ সকাল স্বপ্নাদি। তা এবারে আমরা ঠিক একই ঘটনা বর্তমানেও দেখতে পাই। টাকা দিয়ে কিনে নেওয়া, টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, টাকা দিয়ে নিজের দলে তাকে বেঁধে রাখা। কিন্তু আমরা যখন আমাদের ভারতের স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করি, তখনও কিন্তু এরকমই ঘটনা ঘটেছিল। শুভ সকাল সন্ধ্যাদি। তখনও কিন্তু একই রকম ভাবে এক শ্রেণী ব্রিটিশদের কাছ থেকে অর্থাৎ সরকার, রাজ সরকার, তাদের কাছ থেকে প্রচুর সুবিধা নিত। নাম যশ খ্যাতি প্রতিপত্তি, তাদেরকে ঘরে ডেকে এনে পার্টি দেওয়া থেকে শুরু করে তাদের প্রদত্ত উপাধিগুলি তারা বহন করত, নাইট, স্যার ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা পদলেহন করত ব্রিটিশের, নিজেদের আত্মমর্যাদা আত্মসম্মান বিসর্জন দিয়ে। কিন্তু তার পাশাপাশি একটা শ্রেণী, তারা কিন্তু তাদের নিজেদের জীবন, নিজেদের পরিবার, সমস্ত কিছু তারা বিসর্জন দিয়েছিল ভারত মাতার দেশ ও মাতৃকার চরণে। তাদের দেহ সুখ থেকে শুরু করে তারা নিজেদের সম্মান মুক্তি বিসর্জন দিয়েছে। মেয়েদের যে নারীত্বের সম্মান, সেও তারা দেশ ও মাতৃকার চরণে নিবেদন করেছে। কারণ তারা, আমরা এই ঘটনাগুলোতে জানি ইতিহাসে, যে তারা কিভাবে গুপ্তচরের কাজ করতো। আজও গুপ্তচর বিভিন্ন দেশে, স্পাই, এইটা তো আজও রয়েছে। এবং তারা কতখানি মানে বিপদের মধ্যে কাজ করে, কারণ তারা যদি ধরা পড়ে যায় তাদের যে কিভাবে অত্যাচার করা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মেয়েরা তাদের সমস্ত রকম মান সম্মান ভারত মাতৃকার চরণে বিসর্জন দিয়েছিল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এসব আমাদের চাই, অর্থ চাই, সুখ ভোগ চাই, তাই অধিকাংশ লোক তার ব্যক্তিত্ব এবং তার নৈতিকতা বিসর্জন দেয়, অর্থের চাপে বশীভূত হয়। অর্জুন সেই বিশেষ অবস্থার কথাই উল্লেখ করেছেন। তারা অর্থকাম, তাদের বধ করে আমি কি পাবো? আমি তাদের রক্তরঞ্জিত যে খাদ্য পাবো তা আমি খেতে চাই না। কারণ আমরা জানি পাণ্ডবদের মধ্যে একটা শুভ বোধ রয়েছে। আমি বরং দাঁড়ে দাঁড়ে, এই তো রেণুকা দিয়ে আমি তোমাকে লিখেছি গো, তোমার ফোন নাম্বারটা একটু যদি দাও, বা তোমার ছেলে মেয়ের ফোন নাম্বার, তাহলে আমরা একটু যোগাযোগ করতে পারি। আমাদের রেণুকাদির কথা একটু সবাইকে জানাই, ভেবেইছিলাম জানাবো আমাদের এই পাঠের শেষে। রেণুকা রানী ঘোষাল আমাদের ভক্ত বন্ধু দিদি, বেহালায় থাকে। এবার রেণুকাদির ডায়াবেটিসে আক্রান্ত, তার কিডনির সমস্যা, এবং সেই জন্য সে হসপিটালে ভর্তি আছে। তার সপ্তাহে বোধহয় একদিন অন্তর ডায়ালিসিসও চলে। তা বর্তমানে তার ওটি হয়েছে গতকাল। আমরা সকলে আমরা ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করব, এবং সবাই আন্তরিকভাবে এটুকুই বলবো মাকে, যে তাকে সুস্থ রাখো,
শারীরিকভাবে, মানসিকভাবে এবং তার পরিবারের সকলকে সব রকমভাবে শক্তি দিও। এই স্ট্রাগলের অবস্থায়, এই যুদ্ধ তো আমরা এখানে যে প্রসঙ্গ শুনছি, এ তো শুধু হাতে হাতে যুদ্ধ না, বর্তমানে যে যুদ্ধ হচ্ছে তার এক রূপ। আবার প্রত্যেকের নিজের সঙ্গে নিজের যে যুদ্ধ তার এক রূপ, পারিবারিক যুদ্ধ, এমনকি এক একটা আবার গৃহযুদ্ধ, দেশের মধ্যে দেশের পারস্পরিক যুদ্ধ। এই যুদ্ধ জিনিসটা আমাদের সব সময় তাড়িত করে। তো সেইখানে কিভাবে নৈতিকতার পথে থেকে আমরা জয়লাভ করতে পারি, সেই শিক্ষাই দিচ্ছে গীতা। সুতরাং রেণুকাদির জন্য আমাদের সকলের প্রার্থনা, ঐকান্তিক প্রার্থনা, যে সে তার পরিবার যেন শক্তি লাভ করে, শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে। তা এবারে অর্জুন যে কথা বলছে, আমি বরং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যে অন্ন পাবো তাতেই ক্ষুণ্ণিবৃত্তি করব। অর্জুনের মতে তা অনেক ভালো। আচ্ছা, রুমাদিও লিখেছ, আমাদের সকলের প্রার্থনায় আমাদের আরেক ভক্ত বন্ধুরও একটা খুব কঠিন অপারেশন খুব সুন্দরভাবে, সেটাও পাঠচক্রে বলেছিলাম, খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে গেছে, সে এখন ভালো আছে। তা সুতরাং আমাদের সকলের প্রার্থনা রেণুকাদিকে নিশ্চয়ই তার পরিবারকে শক্তি যোগাবেই। আচ্ছা, তারপরে আমরা যে কথায় ছিলাম, আমাদের সামনে ধৃতরাষ্ট্র পুত্রগণ, কৌরবগণ সকলের সঙ্গে যুদ্ধে প্রস্তুত হয়ে রয়েছে। আমরা বুঝতে পারছি না এই পরিস্থিতিতে কি করলে আমাদের সত্যই মঙ্গল হবে। আমাদের পক্ষে সব থেকে অর্থপূর্ণ ও কল্যাণকর কি হবে আমি তা বুঝতে পারছি না। কোন কাজগুলির মধ্যে আমরা যুদ্ধ জয় করব অথবা যুদ্ধ থেকে সরে আসব? যখনই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন এই একটা দোলাচলের মধ্যে মানুষকে থাকতে হয়, যে আমরা বশ্যতা স্বীকার করব, আমরা তাদের চুক্তি মেনে নেব, নাকি আমরা প্রতিবাদ করব। এবারে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই দেখা যায় যে তাদের অন্যায় চাপ সৃষ্টি করবার একটা প্রবণতা রয়েছে, তারা তাদের যা রয়েছে তাতে সন্তুষ্ট না হয়ে তারা অন্যের উপর চাপ সৃষ্টি করছে, এবং এই ক্ষমতা লিপ্সাই কিন্তু মানুষকে এই যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যায়। এমনকি সেটা পরিবারেও অধিকার বোধ কেউ ছাড়তে চায় না, এবং এই অধিকার তারা বাড়াতে চায়, সকলকে নিজের বশ্যতায় আনতে চায়। কি করলে আমাদের মঙ্গল তা আমি জানি না। ইয়ানেভা হাত্বা না জিজি বিশামাহা, যাদের বধ করে আমাদের বাঁচারই ইচ্ছা নেই। এই কথা কিন্তু অর্জুন, যুধিষ্ঠির এরা বারবার বলছেন। আমাদের সামনে যেসব কৌরবগণ তথা ধৃতরাষ্ট্র পুত্রগণ অবস্থান করছে, শুভ সকাল রূপা, ওদের সব বধ করে আমার কাছে জীবনের আর কোনো অর্থই থাকবে না। এইভাবেই তিনি তার সমস্যাকে শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরছেন, আগের থেকে আরো দৃঢ়ভাবে। এইবারে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, তার পরবর্তী শ্লোক থেকে ঠিক আরম্ভ হচ্ছে গীতার শিক্ষা। কারণ এখানে অর্জুন বারবার বলছেন, আমি বিভ্রান্ত হয়ে পড়েছি, তোমার উন্নত বুদ্ধির কাছে শরণাপন্ন হচ্ছি, আমার বুদ্ধি কাজ করছে না, আমি তোমার ছাত্র, তোমার শিষ্য, আমার পক্ষে যা মঙ্গলকর সেই বিষয়ে আমাকে শিক্ষা দিতে তোমাকে অনুরোধ করছি। ছাত্র যখন এইভাবে বলে তখনই গুরু শিক্ষা দিতে আরম্ভ করেন। এটাও একটা গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ শ্রদ্ধা জানবার ইচ্ছা না থাকলে কেউ কখনো শিক্ষা গ্রহণ করতে, ধারণ করতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ।
সাধারণ ক্ষেত্রেও স্কুল কলেজ সব ক্ষেত্রে শিক্ষকের প্রতি যদি শ্রদ্ধা সম্মান জানবার ইচ্ছা না থাকে, তাহলে কখনোই শিষ্য বা ছাত্র উপযুক্তভাবে সেই শিক্ষা গ্রহণ এবং ধারণ করতে পারে না। তাই সব ভাষ্যকারের মত হলো, গীতা প্রকৃতপক্ষে শুরু হয়েছে 2য় অধ্যায়ের 7ম শ্লোক থেকে। বিনা জিজ্ঞাসায় সুমনা সুপূর্ব পাঠ শুনছি। জয় রামকৃষ্ণ। আমাদের সকলের প্রার্থনা, এই যে এখন আবার আমরা ফিরে এসেছি। এমনি অনেকেরই তো চলে গেছে, 3 জন হয়ে গেছে। তোমরা ওয়েট করছিলে, এই তো শুভ্রা, রিমা আর অমিতা। আসলে আমার ওয়াইফাইটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তা পুত্র ছিল বলে, না হলে আমি এটা কিছুতেই রেস্টোর করতে পারতাম না। যাই হোক, আমরা সুমনার জন্য আমাদের সকলের ঐকান্তিক প্রার্থনা। মানুষের এত এত কষ্ট, এত অসুবিধা, এত যন্ত্রণা, শারীরিক মানসিক সবার জন্য আমাদের নিত্য যেন প্রার্থনা থাকে আমরা সবাই ভালো থাকতে পারি। কেননা শারীরিক মানসিক, এই তো আবার নেট এসে গেছে, শারীরিক মানসিক বল যদি না থাকে তাহলে আমরা কিন্তু মৌসুমী এই মৌমিতা আমরা আসলে পুত্র না থাকলে আজকে ডিস্টারবেন্স। তো আবার আমরা ফিরে এসেছি, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে নিয়ে যাই। আসলে এই সময় অনেক সময় ইলেকট্রিক লাইনে না এই সিএসসি কাজ করে, শর্মিলা দি আছে, এই তো আমরা আবার সবাই এসে গেছি। তো বিনা জিজ্ঞাসায় উপদেশ দিলে তার কোনো মূল্য থাকে না। তাই সব ভাষ্যকারের মত হলো, গীতা প্রকৃতপক্ষে শুরু হয়েছে 2য় অধ্যায়ের 7ম শ্লোক থেকে। শুভ সকাল, এই তো রূপাও আছে, শিখা, শুভ সকাল। যেখানে অর্জুন বলছেন, আমি তোমার কাছে জানতে চাই, আমার প্রশ্ন এটাই যে আমার পক্ষে এই যুদ্ধ করা কি সত্যি মঙ্গলজনক? আমি নিজে বুঝতে পারছি না। আমার সহজাত প্রকৃতি, ক্ষত্রিয় প্রকৃতি চিত্তের দীনতায় অভিভূত হয়ে পড়েছে। বলছেন অর্জুন, কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতাঃ यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। আমার সহজাত ক্ষত্রিয় প্রকৃতি চিত্তের দীনতায় অভিভূত হয়ে পড়েছে। আমি আমার ধর্ম বা কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত। আমার পক্ষে যা মঙ্গলকর তা নিশ্চিত রূপে বলুন, তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি। আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। কার্পণ্য দোষোপহত স্বভাব, আমার সহজাত প্রকৃতি হৃদয়ের দীনতা দোষে অভিভূত। ধর্ম সংমূঢ় চেতাঃ, আমি আমার ধর্ম বা কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত। অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে আমরা বহু সময় বহু ক্ষেত্রে এরকম ভাবেই মূঢ় হয়ে পড়ি, কি করব কর্তব্য স্থির করতে পারি না। পৃচ্ছামি ত্বম, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমার পক্ষে যা মঙ্গলকর হবে তা আমাকে নিশ্চিত রূপে বলুন। এই শ্লোকে অর্জুন 1ম অধ্যায়ের শেষের দিকে যেভাবে কথা বলেছিলেন, আরো প্রশান্ত ও সংযতভাবে আপন অবস্থা বিশ্লেষণ করছেন। আগে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন, যেমন আগে বলেছি। তিনি তার সমস্যাগুলি আরো যুক্তিগ্রাহ্যভাবে এখন বোঝাতে পারছেন। আমাদের সকলকেই নিজ নিজ জীবনে অনুরূপ অবস্থার ভিতর দিয়ে যেতে হয়। অর্জুন কিছু স্বতন্ত্র নয়, একটি মাত্র দৃষ্টিকোণ যে আমাদের এইভাবে যুদ্ধ করতে হয় না অর্জুনের মতো।
অর্জুনকে সশস্ত্র যুদ্ধে লড়াই করতে হয়েছিল, কিন্তু আমাদের সবাইকে জীবন যুদ্ধে লড়াই করতে হয়। যেমন আমার সন্তান যদি আজকে দূরে থাকে, তার ব্যাপারে আমার মানসিক একটা অস্থিরতা কাজ করবে। সেক্ষেত্রে আমি যদি শুধুই আবেগের বশবর্তী হয়ে চলি, সেটা কাম্য নয়। সেখানে নিজেকে স্থির, শান্ত, সংযত রেখে চলাটাই হচ্ছে কাম্য। এইভাবেই বলা হচ্ছে যে আমাদের সবাইকে জীবন যুদ্ধে লড়াই করতে হয়, সমস্যার সম্মুখীন হয়ে সেগুলিকে অতিক্রম করে জীবনে পরিপূর্ণতা লাভের চেষ্টা করতে হয়। যুদ্ধের আহ্বান এইভাবেই আমাদের সকলের সামনেই রয়েছে। সুতরাং আমরা সকলেই এক একটি অর্জুন হতে যাচ্ছি। প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা সকলেই কিন্তু অর্জুনের অবস্থায় পড়ছি। একটি বিশেষ পরিস্থিতি, তার মধ্যে এমন কিছু রয়েছে যার আছে সর্বজনীন মূল্য। ওই পরিস্থিতি থেকে তার সর্বজনীন মূল্যটুকু সরিয়ে নাও। তাই দ্বিতীয় অধ্যায়ের প্রথমার্ধের পর আর সশস্ত্র যুদ্ধের কথা শোনাই যাচ্ছে না। কি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সশস্ত্র যুদ্ধই তো একমাত্র যুদ্ধ নয়। আমাদের যুদ্ধ প্রথমে তো নিজের মনের সঙ্গে, নিজের আবেগের সঙ্গে করতে হয়। কেবল চরিত্র, পবিত্রতা, ভালোবাসা, করুণার কথাই বলা হয়েছে। দ্বাদশ অধ্যায়ে সমস্ত উপদেশই কে আমার প্রকৃত ভক্ত এই প্রশ্নের মাধ্যমে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলবেন, সেই আমার প্রকৃত ভক্ত যে নিজে শক্তিধর ও ভয়হীন, আবার অপরকেও শক্তিমান ও নির্ভয় করে তোলে। অর্থাৎ আমাদের মধ্যে সবসময় একটা পজিটিভ মাইন্ড যেন থাকে। আমরা যদি প্রথমেই হেরে যাই, প্রথমেই ভেবে নিই যে আমি পারবো না, তাহলে যুদ্ধে যাওয়ার আগেই তো হেরে যাচ্ছি। এইখানেই আমাদের প্রতিদিনের যুদ্ধের প্রসঙ্গটা আসছে। শ্রীকৃষ্ণ বলছেন, সেই আমার প্রকৃত ভক্ত যে নিজে শক্তিধর ও ভয়হীন, আবার অপরকেও শক্তিমান ও নির্ভয় করে তোলেন। তিনি অপরের বিনাশ সাধন করতে স্বীয় শক্তি ব্যবহার করেন না। আমার শক্তি আছে বলেই আমি যে তাকে আঘাত করব, সেটা কোনো কথাই নয়। যিনি সংসারে ভয়ের কারণ হয় না। বহু মানুষ কিন্তু, এটা আমরা নিজেদের পরিবার বা আশেপাশে দেখতেই পাই, যে আমরা নিজেদের একটা মুখোশ তার আড়ালে রাখি, যে স্কুলে কলেজে স্টুডেন্টরা আমাকে ভয় পাবে, পরিবারে আমার স্ত্রী সন্তান আদি আমাকে ভয় পাবে, স্ত্রী ভাবছে আমার স্বামী আমার বশ্যতায় থাকবে, আমাকে ভয় পাবে। তার কারণ কি? তার ভিতরে আত্মবিশ্বাস নেই, সে নিজে দুর্বল, সেই জন্য সে চায় সবাই তাকে সমীহ চোখে দেখবে। কিন্তু তাতে কোনো গুণের অবকাশ নেই। সুউন্নত চরিত্র কি? যিনি সংসারে ভয়ের কারণ হন না, আবার সংসারের কারণে ভীতও হন না। ভীরু লোক সংসারে ভয়ের কারণ হয় না, কিন্তু তার ভীরুতায় কোনো গুণ নেই। কিন্তু একজন অসম শক্তিসম্পন্ন ব্যক্তি পৃথিবীর পক্ষে ভয়ের কারণ হতে পারে, তাতেও কোনো গুণের অবকাশ নেই। বরং শক্তিধর হও, নির্ভীক হও, অপরকে সেরূপ হতে অনুপ্রাণিত করো। এই হলো আদর্শ মানবতা, এই হলো মূল শিক্ষা। শুধু এই গ্রন্থেরই নয়, অর্থাৎ গীতার নয়, আমাদের সমগ্র সনাতন ধর্ম সাহিত্যের। উপনিষদে, গীতায়, মহাভারতে, শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায় সনাতন ধর্মের শ্রেষ্ঠ মানব মনের বৈশিষ্ট্য। সেই সংস্কৃত কথাটি অজাত শত্রু, যার শত্রু এখনো জন্মায়নি,
তোমার একজন শত্রু আছে, তাকে তুমি ভালোবাসো, ক্ষমা করো, সে এক জিনিস। আর তোমার কোনো শত্রুই নেই, তোমার মনে কোনো শত্রুর স্থানই নেই। এটা আমাদের নিজেদের মনকে খতিয়ে দেখতে হয়, যে আমি হয়তো বাইরে প্রকাশ করছি না, কিন্তু আমি মনে মনে তাকে শত্রু ভাবি। এই হলো মনের উচ্চতম অবস্থা, যে তোমার মনে কোনো শত্রুর স্থানই নেই। এই সংজ্ঞাটি খুবই অর্থবহ। অজাত শত্রু, যার শত্রু অজাত অর্থাৎ জন্মায়নি, এটি হলো মানবিক উৎকর্ষের উচ্চতম পর্যায়। আর খুব কম লোকই সে সর্বোচ্চ অবস্থায় উঠতে পারে, কিন্তু এইটি হলো উচ্চতম অবস্থা। আমরা বহু সাধকদের ক্ষেত্রে দেখেছি, শ্রী লোকনাথ বাবা, শ্রী শ্রী রাম ঠাকুর, তারপরে বহু বহু ক্ষেত্রে তোতাপুরীজি, এদের সকলের ক্ষেত্রে দেখছি এরা জঙ্গলে অবস্থান করছেন, কিন্তু কি অদ্ভুত নির্ভয়ে, বাঘ যেন পোষা বেড়ালের মতন। আবার লোকনাথ বাবার কথা যখন শুনেছিলাম, তখন শুনেছিলাম মা বাঘ তার সন্তানদের রক্ষণাবেক্ষণের জন্য শ্রী লোকনাথ বাবার উপর নির্ভর করছে। অর্থাৎ মানে বনের পশুকে দেখলে আমরা ভয় পাই কেন? তার অন্যতম কারণ হচ্ছে আমাদের ভিতরে যে অবস্থা, সেখানে আমরা সেই সমতান অনুভব করতে পারি না। এবং এই পারি না, ভয় আমাদের ইনস্টিংক্ট। আমরা মহামায়ার ঘেরা টোপে আছি এবং এটা আমরা জয় করতে পারিনি। জয় করা তখনই সম্ভব যখন সেই সাধকের ওই উচ্চতম অবস্থা আসবে, যখন মহামায়া তাকে আর তার আন্ডারে রাখবে না। সেই অবস্থাটি কিন্তু অত্যন্ত উচ্চ অবস্থা। এই অবস্থায় আমরা পৌঁছতে তো পারিনি, তবে অবশ্যই এই অবস্থায় তারা পৌঁছন যারা এই দেশমাতৃকার স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিয়োগ করেছেন, প্রাণ দান করেছেন। তারা তো ভয়কে জয় করেই ছিলেন। সূর্য সেন, তার আঙুল নখের মধ্যে থেতো করা হচ্ছে, তার নোড়া দিয়ে দাঁত ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো আমরা ভাবতে পারবো? আমরা পারবো আমার পরিবারের কাউকে সেই ভারতের স্বাধীনতা যুদ্ধে ঠেলে দিতে? এগুলো নিজের চিন্তার মধ্যে যদি আমরা আনি, তাহলেই আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কতখানি ভয়, কতখানি স্বার্থপরতা। এই উচ্চতম অবস্থায় উপনীত হলে আগ্রাসী মনোভাব, আহা গো রেণুকাদি, তুমি এমন করে লিখছো, তুমি এখন একটু চুপ করে শান্ত হয়ে থাকো, পরে শুনো বাবু, পরে শুনো গো। তোমার জন্য আমাদের সকলের, তোমার সুমনার সকলের জন্য আমাদের প্রার্থনা। দেখো, আমরা আর কিছু না পারি, তার কাছে তো প্রার্থনা রাখতে পারি। এই দেখো, এইটাই কথা, যে তারা তো মান যশ খ্যাতি প্রতিপত্তি চান না। তাদের কাছে এই জগৎ হচ্ছে একটা ছবি, চলমান ছবি। সে এই তো দেরি হয়ে গেছিল, পরে শুনো। আর রাত্রে 8:30টায় অবশ্যই থেকো। আমাদের আরেকটা কথাও বলবো একদম শেষে, প্রসঙ্গ একদম শেষ পর্যায়ে, যে ওই উচ্চতম অবস্থায় উপনীত হতে হলে আগ্রাসী মনোভাবকে কমিয়ে এনে আরো বেশি প্রেমময় ও শান্তিপ্রিয় হয়ে উঠে আমাদের ওই অভিমুখে অগ্রসর হতে হবে। আর এই পুরো ব্যাপারটা একটা মানুষের পক্ষে হবে তার যেন এক স্বাভাবিক অগ্রগতি। সে অগ্রগতিটা হলো মানব সত্তায় যে কোনো অবস্থায় সে যা হয়ে আছে তা থেকে সে উচ্চ অবস্থায় যা হয়ে উঠতে পারে এই পর্যন্ত, অর্থাৎ জীবত্ব থেকে শিবত্বের পথে যাত্রা শুরু করে দেওয়া। সে তো আর রুমাদি বলবার কথাই নয়। হরে কৃষ্ণ পূর্ণিমা,
তো আমরা আজকে এই অবধি শুনলাম, অর্থাৎ আমাদের সবার আগে এই শিক্ষাটি গীতা দিচ্ছে যে তুমি আগে নিজেকে ঠিক করো। তুমি নিজেকে যত শোধরানো পথে এগিয়ে যাবে তত দেখা যাবে যে তোমার আশপাশটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমি যদি সবসময় সকলের প্রতি ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ যুক্ত হই, তাহলে আমাকেও সেগুলি পেতে হবে। স্বামী বিবেকানন্দ এই কথাটি স্পষ্টভাবে বলেছেন যে তোমার মনের একটা ভাবতরঙ্গ তোমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। আমি হয়তো আমার প্রতিবেশীর ক্ষতি করতে পারলাম না, কিন্তু যেই তার ক্ষতি হলো অমনি মজা দেখলাম, তাতে কি আমার মনের একটা তীব্র অশুভ শক্তি প্রকাশিত হলো যে আমি তার প্রতি বিদ্বেষ পরায়ণ। সেই ভাবটা কিন্তু আমাকেও পেতে হবে। আস্তে আস্তে যত আমরা এইভাবে নিজেদের রেকটিফাই করব, ততই আমরা আরো সুস্থ সুন্দর হয়ে উঠবো মানসিকভাবে। আচ্ছা, এবারে আমরা আজকের প্রসঙ্গ শেষ করলাম আর চলে আসছি আমাদের এই রূপার কথায়। আমাদের এই রূপা পুত্র হচ্ছে 5 বছরের। তার যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, সেই প্রশ্ন আমাদের প্রাচীন ঋষিদের প্রশ্ন, যে আমি কে, আমি কোথা থেকে এলাম, এই সৃষ্টি কিভাবে হলো, তারই সাধনায় তারা নিজেদের নিয়োগ করেছেন এবং তারই ফলস্বরূপ আমরা এই সনাতন ধর্ম এবং সেইগুলি আজকে লিখিতভাবে পাচ্ছি। আগে যা ছিল গুরুমুখী, গুরু শিষ্য পরম্পরায় যা প্রবাহিত হতো, তার প্রশ্ন এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ চেষ্টা করব আজকে সন্ধে না, রাত 8:30টার পাঠে। তার প্রশ্নটিও রাখা হবে এবং তার উত্তর। একটি 5 বছরের শিশুর মনে এই জিজ্ঞাসা যে উঠতে পারে, এবং তার মা রূপা বলছে যে আমরা নিজেরাও কখনো এইভাবে চিন্তা ভাবনা করি না। সে এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করে যার উত্তর আমি দিতেও পারি না। তা আমরা চেষ্টা করব তার উত্তর নিয়ে আলোচনা করতে রাত 8:30টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। এই যে প্রশ্ন, আমরা কোথা থেকে এলাম, কিভাবে সবকিছু সৃষ্টি হলো, এই তো আদি প্রশ্ন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। একদম রেণুকাদি মা তোমাকে সর্বান্তকরণে সুস্থ করে তুলবেন। শারীরিক, মানসিক সব রকম ব্যথা যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাও। সবাই সুমনা ও হসপিটাল থেকে ফিরেছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আচ্ছা, নোটিফিকেশন পাবে কিনা জানি না, কিন্তু 8:30টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে একটু প্লিজ সবাই এসো। নোটিফিকেশনের ব্যাপারটা তো আমার মানে কন্ট্রোলের মধ্যে থাকে না, এটা আমি জানিও না কিভাবে যায়। কেমন? 8:30টায় আমরা শুরু করব। জয় রাম কৃষ্ণ।